সবাই, আজকে আপনাদেরকে পুডিং বানানো দেখাবো। পুডিং তো অনেকে অনেকভাবে বানান, আজকে আমার মতো করে বানাই দেখিয়ে। আমি যেভাবে বানাই এইভাবে বানালে অনেক সুন্দর হয় পুডিং। চলে আসছি, শুরু করি। তো আসেন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখতে পাচ্ছেন পুডিং। এখন আপনাদেরকে পুডিং বানানো দেখাবো। এই যে আমি ডিমগুলো ধুয়ে নিয়েছি, 6টা ডিমের পুডিং বানাবো। এগুলো হাঁসের ডিম ছিল, এই জন্য হাঁসের ডিম দিয়ে আজকে করতেছি। ধুয়ে একটা একটা করে বাটিতে নিব, নিয়ে তারপর ব্লেন্ডারে ডালবো। এরকম হলে কি হয় জানেন, তাহলে ডিম নষ্ট করলে আর ফেলে দিতে পারি সহজে, আর সবগুলোর মধ্যে নষ্ট হয় না। এখন সবগুলোর মধ্যে যদি ডিম নষ্ট থাকলে সেটা সবগুলোই নষ্ট হয়ে যাবে। এই আমি যেভাবে বলেছি এইভাবে ঢেলে একটা একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব ডিমগুলো দেওয়া শেষ হলে তারপর অল্প করে লবণ দিব। আমি মিষ্টি জিনিস একটু লবণ দিই, অল্প পরিমাণ, বেশি না, অল্প পরিমাণ লবণ দিয়ে দিব। তারপর গোল চামচে ভর্তি করে 3-4 চামচ বা 4 চামচ চিনি দিয়ে দিব। আপনারা যদি মিষ্টি বেশি খান আর একটু দিতে পারেন, তবে আমি যেটা দিই এটা একদম পারফেক্ট হয়, একদম মিষ্টির ব্যালেন্স মোটামুটি থাকে, বেশি অতিরিক্ত মিষ্টি হয়ে যায় না। আবার ওই চামচে করে 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। এই যে গুঁড়া দুধ দিয়ে দিলাম। তারপর আরেকটা কী করে জানেন, আমি তারপর দুধ দিয়ে দিব, লিকুইড দুধ। এখানে আধা কেজি একটু বেশি হবে। দুধগুলোকে আমি ঘন করে নিচ্ছি জাল দিয়ে। এই যে 1 মগ দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ। তারপর আমি কি করে জানেন, 1 চামচের মতো, চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিই। এটা দিলে হয় কি, পুডিংটা অনেক সুন্দর হয়। দেখিয়ে আমি সব সময়। তারপরে এই তো সবগুলো ব্লেন্ডার করে ফেলবো। সব কিছু ব্লেন্ড করে নিয়ে একটা ছাঁকনি নিব, ছাঁকনির মধ্যে দিয়ে সব ছেঁকে নিব, যেন ডিমের ময়লাগুলো না যায়, যা থাকে তা যেন ছাঁকনিতে থেকে যায়। এই যে তারপর একটা ডেকসি নিব, ডেকসিটা চুলায় বসাই দিয়ে ওই চামচ দিয়ে 2 চামচ চিনি দিয়ে দিব ক্যারামেল করার জন্য, এর চেয়ে বেশি দিব না। তারপর ছোটো লো হিটে ক্যারামেলটা করে নিব সুন্দরভাবে। অনেকে আবার টিফিন গ্যাসে বসায়, সমস্যা নেই, আমি এই ডেকসিতে বসাই, আমার সুন্দর হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন ক্যারামেল হয়ে গেল। ক্যারামেল যখন হয়ে যাবে, ক্যারামেলের মধ্যেও ছেঁকে রাখা ডিমের মিশ্রণটা ঢেলে দিব সুন্দরভাবে। ঢেলে দিয়ে একটা পাতিল বসাবো, পাতিলের মধ্যে একটা স্ট্যান্ড দিব। স্ট্যান্ড দিয়ে এখানের মধ্যে ওই ঢেলে রাখা পুডিংয়ের ডেকসিটা বসাই দিয়ে উপরে একটা পাথর দিয়ে দিব, যেন নড়াচড়া না করে। এই যে দেখতে পাচ্ছেন আমার পুডিং রেডি হয়ে গেল। আপনাদেরকে মোল আউট করে দেখাচ্ছি, দেখেন কি সুন্দর হয়েছে পুডিংটা, মাশাআল্লাহ। দেখছেন, এই যে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ।